আজকে আমাদের ক্লাসের টপিক হলো কি আর্থ্রাইটিস। ঠিক আছে, আর্থ্রাইটিস নিয়ে আমরা দেখি একটু পরে। ঠিক আছে, মেনলি আর্থ্রাইটিস কি? আর্থ্রাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য জয়েন্ট, মানে আমাদের যে হাঁটুর জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এই জয়েন্টগুলোকে ইনফ্লামেশন হয়ে যায়। এই আর্থ্রাইটিসের আরেকটা আমরা কি প্রচলিত নাম হচ্ছে বাত। ঠিক আছে, তাহলে আর্থ্রাইটিসের মানে ইনফ্লামেশন যে পয়েন্টটা বললাম, তাহলে ইনফ্লামেশন হলে আমাদের কি কি সাইন দেখা যায়? মেনলি রেডনেস হয়, সোয়েলিং হয়, পেন হয় আর হিট হয়। এটা হচ্ছে মেন সাইন। তার মানে কি ওই জায়গাটা একটু লাল হবে, আর কি সোয়েলিং মানে ফুলে যাবে জায়গাটা, আর পেন হবে, ইন্টেন্স পেন হবে, যন্ত্রণা হবে, আর হিট হবে, সেটা হচ্ছে আমরা ফিল করতেও পারি নাও পারি। ঠিক আছে, কিন্তু এই তিনটে জিনিস দেখতেই হবে। তাহলে আর যেখানে হচ্ছে সেই জন্য আমরা কি আর্থ্রাইটিসে দিলে কি পেন হয়, রেডনেস হয়, আর হচ্ছে সোয়েলিং হয়, জায়গাটা ফুলে যায়। এবার যদি আর্থ্রাইটিসকে আমরা একটু ক্লাসিফাই করে দেখি, এমনি হচ্ছে অনেক আমার ক্লাসিফিকেশন আছে, কিন্তু মেজর যে ক্লাসিফিকেশন সেটা কি, একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, একটা হচ্ছে গাউটি আর্থ্রাইটিস। আলটিমেটলি আমরা এটাকে বাত বলে কমন মানে বাত বলেই ভাবি, কিন্তু এটা হচ্ছে কি এই দুটোর মধ্যে হচ্ছে একটা হিউজ ডিফারেন্স আছে। ঠিক আছে, এটা একদমই একই জিনিস নয়। দুটো বাত হলেও কি আমাদের কি এর মধ্যে ডিফারেন্স আছে, সেটা আমরা মিস্টেক করে ফেলি মাঝে মাঝে। সেইটা আমাদের একটু জানতে চেষ্টা করি, দেখা যাক কিভাবে কি হচ্ছে, একটু জানতে চেষ্টা করি। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি প্রথমে বলি, তাহলে সেটা কি একটা অটো ইমিউন ডিজিজ। কি অটো ইমিউন ডিজিজ, কিন্তু গাউটি আর্থ্রাইটিসটা কি আমার অটো ইমিউন ডিজিজ নয়। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল হচ্ছে সেরাম ইউরিক অ্যাসিড লেভেল হাই হয়ে গেলে আমার গাউটি আর্থ্রাইটিস হয়, বা গাউট যেটাকে বলি। নর্মালি হচ্ছে গাউট যেটাকে বলি, তাহলে কি সেরাম ইউরিক অ্যাসিড লেভেলটা আমার যখন হাই হয় তখন সেটাকে গাউট হয়। আর হচ্ছে আমার কি অটো আর রিউমাটয়েড আর্থ্রাইটিসটা কি একটা অটো ইমিউন ডিজিজ। মানে অটো ইমিউন ডিজিজে কি হচ্ছে, এখানে আমার জয়েন্টের যে হাঁটুর জয়েন্ট, নি জয়েন্ট বা শোল্ডার জয়েন্ট, এই জয়েন্টে যে আমার সেল প্রোটিনগুলো থাকে তার এগেইনস্টে কি অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। তাহলে সেটাকে আমরা অটো ইমিউনিটি বলি, মানে নিজের প্রোটিনের এগেইনস্টে কি অ্যান্টিবডি তৈরি হয়ে যাওয়া। সেই টাইপের ডিজিজ হচ্ছে ওই রিউমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে মেন যদি সিমটমস দেখি, আমার রিউমাটয়েড আর্থ্রাইটিসে কি বলে সবাই, ঘুম থেকে উঠে কি বলি, আমার হাতগুলো কি বেন্ড করতে পারছি না, একদম স্টিফ হয়ে গেছে, মর্নিং স্টিফনেস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রধান লক্ষণ। আর খুবই পেন হবে, আর একটু অনেক কিছুক্ষণ টাইম যেতে 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 আলটিমেটলি নর্মালে আসবে। প্রথম অবস্থায় আঙুলগুলো আটকে যায়, জয়েন্টগুলো আটকে যায়, সেটা হচ্ছে প্রধান লক্ষণ হচ্ছে কি রিউমাটয়েড আর্থ্রাইটিসের। কিন্তু আমার ইউরিক অ্যাসিডে এরম টাইপের কিছু দেখা যায় না গাউটে। ঠিক আছে, আর কি এটা হচ্ছে মেন রিউমাটয়েড আর্থ্রাইটিসের মেন হচ্ছে এজ গ্রুপ কোনটা, ফিমেল হচ্ছে মেল মহিলাদের মধ্যে দেখা যায়, আর হচ্ছে 15 to 45 হচ্ছে এর এজ গ্রুপ। ঠিক আছে, কিন্তু গাউটি আর্থ্রাইটিস বা গাউট যে কোনো এজ গ্রুপে মেনলি একটু দেখা যেতে পারে। ওকে, আর কি দেখা যেতে পারে মেনলি যদি আমরা টেস্ট দেখি, আর একটা শিফটিং পেন দেখা যায়। ঠিক আছে, পেনটা হচ্ছে কি শিফটিং পেন দেখা যায় না আমার, কি বলে গাউটে হচ্ছে শিফটিং পেন দেখা যায়, কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসে শিফটিং পেন দেখা যায় না। মেনলি শিফটিং পেন কি মানে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রতিনিয়ত কিছুদিন মানে ছাড়া ছাড়া আমার পেনটা শিফট হতে থাকে। কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসে কি পেনটা যেখানেই হবে কেন, এইখানের এগেইনস্টে যদি প্রোটিনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, তাহলে এইখানেই পেনটা আমার ইন্টেন্স পেন হবে, সেটা হচ্ছে শিফট খুব তাড়াতাড়ি হতে চাইবে না। কিন্তু গাউটের ক্ষেত্রে কি হয়, গাউটের ক্ষেত্রে কি হয় আমার এটা শিফটিং পেন দেখা যায়। কিভাবে দেখা যায়, গাউটে কি হয় মেনলি হচ্ছে নর্মাল অবস্থায় আমার কি ইউরিক অ্যাসিডটা কিডনি দিয়ে ফিল্টার হয়, নর্মাল অবস্থায় কি কিডনি দিয়ে ফিল্টার হয়ে যায়। ঠিক আছে, দিয়ে আমার কি ইউরিন দিয়ে ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে বেরিয়ে যায় ইউরিক অ্যাসিডটা। এবার কি হয়, যখন হচ্ছে কিডনিটা আমার ফাংশন আস্তে 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 যখন কি মানে কি বলে কিডনিটা খারাপ হতে শুরু করে, তখন হচ্ছে কি আমার ইউরিক অ্যাসিড লেভেল বাড়তে থাকে। ঠিক আছে, কিন্তু প্রথম অবস্থায় আমার কি খুব র্যাপিডলি ইউরিক অ্যাসিড লেভেল বাড়বে না, সেই জন্য হচ্ছে কি আমার ইউরিক অ্যাসিড যে জয়েন্ট পেনটা হয় সেটা হচ্ছে বড় বড় যেগুলো হচ্ছে বড় জয়েন্ট সেগুলোতে শুরু হয়। ঠিক আছে, এটা একটা জানতে হবে, মেন হচ্ছে লক্ষণটা তাহলে এখানে ধরা পড়বে। ইউরিক অ্যাসিডের যে আমার পেনটা শুরু হয় সেটা কোথায় হয়, বল অফ গ্রেট টো, মানে পায়ের পাতার যে আঙুল থাকে। ঠিক আছে, পায়ের পাতার আঙুল থেকে আমার কি এই পায়ের আঙুলগুলো থেকে ওখানে যে বল অফ গ্রেট টো থাকে, মেনলি ওটা সিসাময়েড বোন বলে।
ওটাকে কি বলে সিসাময়েড বোন। ওই বোনটা কোথায় থাকে আলটিমেটলি, এটা যদি আমরা পা দেখি আমাদের, ঠিক আছে, এটা যদি পা দেখি এরকম যে বোনটা থাকে, এইখানটা হচ্ছে সিসাময়েড বোনগুলো থাকে, এইখানটা সিসাময়েড বোনগুলো থাকে। এই বোনগুলোতে ইউরিক অ্যাসিড ডিপোজিশন পড়ে যায়। মেনলি ইউরিক অ্যাসিডটা নরমাল ডিপোজিশন পড়ে না, ওটা ইউরেটসে কনভার্ট হয়, এই ইউরেটসটা ডিপোজিশন পড়ে। সেই জন্য ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে পেনটা প্রথমে হচ্ছে এই আঙুল থেকে শুরু হয়, পায়ের আঙুল থেকে মেনলি, তারপরে শিফট করে। কিন্তু নরমাল আমার কি রিউমাটয়েড আর্থ্রাইটিসটা বড় 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 যেটা হাঁটুতে হতে পারে বা শোল্ডারে হতে পারে, এই সব জায়গাগুলো থেকে টেন্ডেন্সি বেশি থাকে পেনটা হওয়া। হলো। আর মেনলি ব্লাড টেস্ট কি, এটা হচ্ছে ইউরিক অ্যাসিড করি আমরা, সেরাম ইউরিক অ্যাসিড, আর এটার ক্ষেত্রে কি আরএ ফ্যাক্টর করি, আর কি করি অ্যান্টি সাইক্লিক সিট্রুনেটেড পেপটাইড, অ্যান্টি সিসিপি, এই দুটো টেস্ট করি। এই দুটো টেস্ট করলে আমার কি, আমার আরএ ফ্যাক্টরে অনেক পাওয়া যাবে যদি পজিটিভ হয়, আর যদি গাউট দেখতে চাই তাহলে ইউরিক অ্যাসিড দেখতে হবে, ঠিক আছে। আর শেষে আমার কি একটা নরমাল আমরা কি তিনটে ক্লাসিফাই করেছি। আর একটা আমাদের এক্সট্রা কি আছে আর্থ্রাইটিস, এটা ছাড়াও আছে কিছু অস্টিও আর্থ্রাইটিস, সেটা হচ্ছে মেইনলি এজেড যে পিপল তাদের মধ্যে হয়, বয়স্কদের মধ্যে, ঠিক আছে। অস্টিও আর্থ্রাইটিস সেটাতে কি হয়, নরমাল যদি আমরা বোনের স্ট্রাকচার দেখি তার মধ্যে কি থাকে, একটা সাইনোভিয়াল ফ্লুইড থাকে। কি ফ্লুইড থাকে, সাইনোভিয়াল ফ্লুইড। সেটা লুব্রিকেটর হিসাবে কাজ করে, লুব্রিকেশন করে, মানে দুটো হাড়কে ঘষা লাগতে দেয় না। দুটো হাড়ের গ্যাপের মধ্যে এই ফ্লুইডটা থাকার জন্য কি আমার দুটো হাড়ে কি ঘষা লাগে, মানে কোনো ফ্রিকশন হয় না। সেই জন্য আমার পেন তখন পেন কখন শুরু হয়, যখন ফ্রিকশন হতে শুরু করে, তখন সেটা সেই ক্ষেত্রে আমার কি বলি এইটা অস্টিও আর্থ্রাইটিস হয়ে যায় সেই ক্ষেত্রে, ঠিক আছে। দুটো হাড় জয়েন্ট হয়ে যায়, সেই জন্য পেন আমার ইন্টেন্স পেন শুরু হয়ে যায়, সেটা হচ্ছে আলাদা। কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে কি হয় আলটিমেটলি আমার কি এই সোলেন অফ সাইনোভিয়াল যে মেমব্রেন থাকে সেখানে ইনফ্লামেশন হতে শুরু করে, আর কি আমার বোন ইরোশন শুরু হয়, ঠিক আছে। তাহলে এই দুটো মেজর হচ্ছে জিনিস, ঠিক আছে। তাহলে এটা নরমাল, এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা অস্টিও আর্থ্রাইটিস, ঠিক আছে। আর এখানে হচ্ছে গাউটে হচ্ছে কি মানে মেইনলি হচ্ছে শুরু হয় কি সিসাময়েড বোন, মানে বল অফ গ্রেট টো থেকে, মানে পায়ের পাতার আঙুল থেকে শুরু হয়, ঠিক আছে। এই হচ্ছে মেইনলি, চেষ্টা করলাম একটু তোমাদের বোঝাতে শর্ট করে যতটা পারা যায়। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ।